আমার মায়ের জানো তো বহুদিনের ইচ্ছা বাড়িতে একটা সোফা কাম বেড কেনার। আর কটা দিন ধরে জানো তো বলছিল আমাকে যে টিনা, বাড়ির সোফাটা যেহেতু অনেকটাই পুরনো হয়ে গেছে আর দেখতেও কেমন হয়ে গেছে, তাই ওটাকে বদলে এবার একটা নতুন সোফা কাম বেড আনলে কেমন হয়। আমি বললাম ভালোই হবে, একটার মধ্যে যেহেতু দুটো কাজ হয়ে যাবে, আমাদেরও সুবিধা। তবে যে কোনো নতুন জিনিস কেনার আগে দেখে নেওয়া কিন্তু খুবই দরকার। জিনিস তো কিনলেই সাথে সাথে কিনে নেওয়া যায়, তবে তার আগে একটু খোঁজ খবর নিয়ে নেওয়া ভালো। তাই আমরা চলে গেছিলাম সেটারই খোঁজ করতে। গেছিলাম কিন্তু একটা কারখানাতে। আর এই কারখানার খোঁজটা কিন্তু আমি আর আমার বর মিলে ফেসবুক থেকেই পেয়েছি। অনেক দিন ধরেই ফেসবুকের নিউজ ফিড স্ক্রোল করতে গিয়ে আমাদের ভিডিওটা চোখে পড়ছিল, তাই চলে গেছিলাম সেখানেই। এই কারখানাটা কিন্তু গড়িয়া বোড়াল থেকে বেশ কিছুটা ভিতর দিকেই আছে। প্রথমে তো আমার বর বলছিল যে না, মেন রোডের ওপরেই আছে। তবে বোড়ালের ওদিকের রাস্তা যেহেতু আমরা দুজনের কেউই চিনি না, তাই ম্যাপ অন করে পৌঁছানোর পর বুঝলাম যে না, সত্যি কারখানাটা একটু ভিতর দিকেই আছে। যাই হোক, এখানে পৌঁছানোর পর কিন্তু আমি বেশ ঘুরে ঘুরেই কারখানাটা দেখছিলাম। আর আমার বর এই দাদাটার সাথে কথা বলে সমস্ত কিছু জানছিল, মানে ওর যা যা জানার দরকার সেই সব কিছু ও কথা বলে নিচ্ছিল। আর আমি কিন্তু এখানে ঘুরে ঘুরে দেখছিলাম। একটা দুটো স্যাম্পেল রাখা ছিল, আর বাকি কিন্তু দাদার এই ট্যাব থেকেই দেখাচ্ছিল, দাদার এই রেডি করা স্যাম্পেলগুলো। আমাদের বেশ ভালোই লাগছিল। আর এখানে স্টার্টিং প্রাইস কিন্তু 22,000 থেকে। তোমরা যদি চাও এখানে কিন্তু নিজেদের ডিজাইনও কাস্টমাইজ করাতেই পারো, বা দাদাদের করা স্যাম্পেল দেখেও নিতে পারো, পুরোটাই তোমাদের ওপরে। যাই হোক, আমাদের কিন্তু বেশ পছন্দই হয়েছিল। আর এখানে কিন্তু তখনও কাজ চলছিল। সত্যি বলতে অনেক দিনেরই ইচ্ছা ছিল যে একটা মা সোফা কাম বেড কিনবে, কিন্তু সবসময় যে ইচ্ছেটা পূরণ হয় তা কিন্তু না। আমরা কিন্তু সব কিছুই দেখে বাড়ি এসছিলাম, আর দাদাটাকে বলেও এসছিলাম যে আমরা কটা দিন পরই তোমাকে কনফার্ম জানিয়ে দেবো। কিন্তু বাড়ি আসার পর দেখলাম যে আমাদের এসিটাই খারাপ হয়ে গেছে। তাই কিন্তু আজকে এসিটা নিলাম। আর মা বলল সোফা কাম বেডটা কিন্তু আমরা কটা দিন পরেই কিনবো।